ভাবে হিন্দু মহিলাদের দেবীর আখ্যা দিয়ে থাকি, তবু বলতে দ্বিধা নেই যে এইসব কুলোটা মহিলারা সমাজের পক্ষে ক্ষতিকারক। একটু রাশ হালকা করলেই বা স্বাধীনতা দিলেই এরা কুল বন্ধন ত্যাগ করবার জন্য উন্মুখ হয়ে থাকে। যদিও অভাবের তাড়নায় নিজের দোষে এই কুলোটা নারী নিজেকে নিজেই বড় শাস্তি দিয়েছে, নিজের ছেলেকে হারিয়েছে, কিন্তু আইন তো সে কথা মানবে না। তাই সেই আইনের পথে ভেবে বিচার করে আমি এই কুলোটা নারীকে ফাঁসির হুকুম দিলাম। মাসি, আজ ছুটির দিনে জমি একটু রান্না করো তো। তোমার এই এক রান্না খেয়ে খেয়ে জিভে চড়া পড়ে গেছে। একটা কাজ করি, ওই জেলখানার বাগানে খুব ভালো টাটকা সবজি হয়েছে, গিয়ে নিয়ে আসি, তারপর কিছু রাঁধো তো। ও রমাকান্ত, বাজারের ব্যাগটা নিয়ে আয়, আমি চললাম। আচ্ছা, ওই কুলোটা মহিলাটির কি হলো যাকে আমি ফাঁসির হুকুম দিলাম? একটুও কি পাল্টেছে ও? নিজের কুকর্মের জন্য কি কোনো রকম অনুতপ্ত? একবার নিজের চোখে গিয়ে দেখতে হবে। দাও দাও দাও, ফেরত দাও, দাও 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 বলছি, দাও। ও, ওই মহিলার গলা মনে হচ্ছে। দেখি তো কি হলো জেলখানার মধ্যে। রমাকান্ত, দাও, তুমি দাও, সবজিগুলো নিয়ে দিয়ে এসো, আমি আসছি। দাও 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 না গো, দাও না গো, দাও না গো, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে ফিরিয়ে দাও। বাহ, কি হয়েছে? এরকম অসভ্যের মতো সকালবেলায় চিৎকার করছো কেন? হুগো হুগো, জজবাবু এসেছো, দোহাই তোমার, ওকে বলো, ওকে বলো আমার আংটিটা ফেরত দিতে। আংটি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি আমার খোঁপার চুলের মধ্যে লুকিয়ে রেখেছিলাম জানো, তাও। শুধু আমার হেমশশীর লেখা চিঠি, কত কাছের বলো তো। সত্যি বলছেন? আমার মনের কথা হেমশশী। তাহলে তাহলে আপনিও কি আমাকে ভালোবাসি হেমশশী। তোমার মুগ্ধ দৃষ্টি আমার মনেও ঝড় তোলে। আপনি খুব। তুমি গান জানো? না, একটু একটু গাও না, দাও না একটা গান। আচ্ছা, পুরো নয়, দুটো লাইন। ওর আগে কখনো দেখেছো এত বড় ঝালর? আমি কি করে দেখব? আমরা তো গরিব, আমার বাবা একটা সাধারণ কাজ করে। আমার হেমশশী কখনো গরিব হতে পারে? হ্যাঁ, দেখো, আমি তোমাকে স্বর্গ দেখালাম, ওই যে ওদের দেখছো, ওরা হলো স্বর্গের অপ্সরা। খুব সুন্দর হতে পারে? হ্যাঁ, দেখো, আমি তোমাকে স্বর্গ দেখালাম, ওই যে ওদের দেখছো, ওরা হলো স্বর্গের অপ্সরা। খুব সুন্দর দেখতে। তোমার চেয়ে মোটেই সুন্দর নয়, কিন্তু আমার হেমশশী, এই যে আমি তোমাকে স্বর্গ দেখালাম, তুমি আমায় কি দেবে? শিক্ষণ নয়, এই তো একটুখানি, তুমি এইটুকু আমার জন্য করতে পারবে না? ঠিক আছে, চলুন। এই তো লক্ষ্মী সোনা, চলো চলো, এই চল। হেম, এই নাও, এটা তোমার জন্য। হ্যাঁ, এটা তো সোনার আংটি। তার একদিকে দেখো, হাতির দাঁতের ওপর তেলের রঙে আঁকা তোমার এই ভালো লাগার পুরুষটির ছবি। আর দেখো দেখো দেখো, নিচে নাম খোদাই করা আছে, বিনোদ চন্দ্র। ক্ষমতা আমার আছে। হ্যাঁ, তাহলে ওরকম ভাবে বলো না গো, তারও তো তখন কম বয়স ছিল। কত সহজে কত কঠিনকে তুমি মেনে নিচ্ছ হেম, কিন্তু আমার সেই সৎ সাহস নেই। আজ আমার সব তেজ অহংকার গুঁড়ো গুঁড়ো করে দিলে। ভালোবাসার কত জোর আজ নতুন করে শিখলাম, কিন্তু আমি পারছি না, আমি সহ্য করতে পারছি না। সে চলে যৌবনের স্বেচ্ছাচারিতা লালসার মুখ মনে করিয়ে দিচ্ছে। আমি বিচারক, কি বিচার করলাম, কার বিচার করলাম, কি বিচার করলাম, কার বিচার করলাম?